বিয়েবাড়ির বাবুর্চির রেসিপিতে টক ঝাল মিষ্টি আলু বোখারার চাটনি। এই চাটনিটা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটার টেস্ট কত বেশি। তবে এই চাটনিটা আমি একদম সহজে বানিয়ে দেখাবো। এখানে আমি 200 গ্রামের মতো আলু বোখারা নিয়ে হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখছি, আর হাফ কাপ পানিতে আমি এখানে 100 গ্রামের মতো তেঁতুল ভিজিয়ে রাখছি। সাথে নিয়েছি 2টো টমেটো আর 2টা কাঁচা আম। এখন যেহেতু কাঁচা আমের সিজন, এজন্য এটা নিয়েছি। তবে যদি কাঁচা আম হাতের কাছে না থাকে এখানে 4টা টমেটো অ্যাড করে দিতে পারেন। এখন কাঁচা আম আর টমেটোটা কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। আলু বোখরাটা আমি যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই পানিটা সহ দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁদ, যেটা আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু ছেঁকে দিয়ে দিচ্ছি। তারপর যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিচ্ছি। আর এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি, তাহলে আলু বোখরাটা অনেকটা নরম হয়ে যাবে আর টমেটো আর কাঁচা আমটাও গলে যাবে। এখন এটা দেখতে ঠিক এরকম হয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল, আর এখানে 4টার মতো শুকনা মরিচ আর কিছু আস্ত গরম মশলা, 1 টেবিল চামচ পাঁচফোড়ন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। আদা রসুনটা সরিষার তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। আগে থেকে যেটা সিদ্ধ করে রেখেছিলাম আলু বোখরা, কাঁচা আম আর টমেটোর যে মিশ্রণটা, এখন সরিষার তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি। চিনি যার যার স্বাদ অনুযায়ী চাইলে কম বেশি করতে পারেন, আবার যারা চিনি খেতে চান না চিনি ছাড়াও বানিয়ে নিতে পারেন। এখন শুধু মাঝারি আঁচে জাল করতে থাকবো যাতে চাটনিতে দারুণ একটা কালার আসে। এই পর্যায়ে শুধু চুলার আঁচ কমিয়ে জাল করে যেতে হবে। নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে যে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। তো এভাবে করে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর এখন চাটনির কালারটা দেখেন ঠিক এরকম হয়েছে। এই পর্যায়ে বুঝতে হবে যে চাটনিটা রেডি হয়ে গেছে। আমি আজকে যে চাটনিটা শেয়ার করছি এটা কিন্তু আপনি বছর জুড়ে রেখে খেতে পারবেন। যদি চাটনির মাঝে কিছু পানি থেকে যায় ওই ক্ষেত্রে চাটনিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। বিয়েবাড়ির বাবুর্চিরা চাটনিটা বানিয়ে থাকে ইনস্ট্যান্ট, তবে এই চাটনিটা 1 বছরের মতো রেখে খেতে পারবেন, টেস্ট অনেক বেশি হয়। এই রেসিপিতে একবার বানিয়ে দেখতে পারেন। এখন দারুণ একটা কালার এসেছে, আর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে যে কোনো কাচের বয়মে ভরে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন যদি এটা আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন। আর আজকের চাটনিটা খেতে দারুণ হয়েছিল। যারা সহজ রেসিপিতে বিয়েবাড়ির বাবুর্চির মতো করে একটা চাটনি বানাতে চান, আজকের রেসিপিটা অনেক কাজে দিতে পারে। যারা প্রতিনিয়ত আমার সহজ রেসিপিগুলো দেখে থাকেন, ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন। আবারও চলে আসবো নতুন রেসিপির সাথে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।